সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও শাবুল মাসানি, মুনমুন কোরআন, ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এই সূরার। আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয় জানিয়েছে। এই সূরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে? তারা উত্তর দিলেন, হ্যাঁ আছে, তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হল। এছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম। তখন একজন সাহাবী মুনমুন কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে মুখে থুথু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। সাহাবীরা খাওয়া দাওয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বকরি সহ ফিরে এলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুচকি হাসলেন এবং বললেন, ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও। বুখারী হাদিস 5006। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু বর্ণিত হয়েছে, একদা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শেখাবার কথা বলেছেন? তিনি বললেন, তা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই 7টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহাকুরআন। সুনানে দারিমি 4/2122। সূরা ফাতিহার আমল। সূরা ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহৌষধ। বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে। হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে। ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বারে সূরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। শেষ রাতে সূরা 41 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। এই সূরা 40 দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন। বুখারী 6/127।